ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার শরীরটা একদমই ভালো নেই, একদম বিছানায় পড়ে আছি। এত মাথা ব্যথা, এত খারাপ লাগছে শরীরটা, সকাল থেকে একদমই উঠতে পারিনি। সরস্বতী পুজোর দিন দেখো কেমন করে এখনও বিছানাতেই পড়ে আছি। 1 hour later. স্নান করে নিলাম, রেডি হয়ে নিলাম, ছেলে আর আমি ওপরে যাচ্ছি, পুজো হবে। তো চলো, ছেলেও রেডি হয়ে গেছে। অনেক যুদ্ধ করে ছেলেকে রেডি করালাম, ছেলেকে নিয়ে স্নান করবে না, আর আমারও তো শরীরটা ভালো নেই, কোনোরকম আর কি স্নান টান করে চুড়িদারটাই পরে নিলাম, আর শাড়িটা একটু পরে পরবো। তো চলো যাই, ওপরে পুজো শুরু হয়ে যাবে, আমাদের তো ফ্ল্যাটে পুজো হয়, দেখে নাও। চলো। চলে এসেছি ওপরে, অনেক ভাবে শরীরটাকে ঠিক করার চেষ্টা করলাম, ওষুধ টষুধ খেয়ে এখন ওপরে চলে এসেছি। পুজোর আয়োজন চলছে এখানে, সবাই ফল টল কাটাকাটি করছে। এবার আমি সত্যি কিছু করতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। সকালবেলা থেকে তো বিছানাতেই ছিলাম, যদি না ওষুধ খেতাম সত্যি আজকে এইটুকু আসতে পারতাম না, এতটাই খারাপ লাগছিল। তো যেহেতু পুজোর দিন, যাই হোক শুয়ে তো আর থাকতে ভালো লাগে না, তো এখন রেডি হয়ে চললাম রিঙ্কির বাড়িতে। এটা কে এসছে? বাবা কি স্টাইল! এ কি এটা কে গো? দেখি 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 তুমি কি সেজেছো, দেখি একটু মুখটা দেখি। বাবা আদ্রিকা কি সেজেছে! কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বাবা কি স্টাইল! যা হয়েছে, সেন্ট বেরিয়েছে, এত সুন্দর খিচুড়ির বলছে, যা হয়েছে হয়েছে। রিঙ্কির খিচুড়ি সব দেবো। তোর রিঙ্কি রে, কতদিন পরে এরকম সবজি দেখলাম, বলো পাপা। ও বেগুন ভাজা, চাটনি, হ্যাঁ হ্যাঁ সব দেবো। তো এখানেও খাওয়া দাওয়া হয়ে গেল, রিঙ্কির বাড়িতে খিচুড়ি করেছে, রিঙ্কি আর আজকে আমাকে রান্না করতে দেয়নি। 2000 years later. তো যাই হোক, অনেকটা সময় পর এবার ব্লগটাকে স্টার্ট করছি, রেডি হয়ে নিলাম। শরীরটা এখন একটু ভালো লাগছে, আর একটু বেরিয়ে যাব, চলো একটু ঘুরে আসি আশেপাশে, এখানে একটু ঘুরবো। তিনজনেই রেডি হয়ে গেছি, আর শিবুর ফ্রেন্ড একজন থাকেন এখানে, দাদা, সেও যাবেন, তার বাচ্চা আছে ছোট। তো আমরা সবাই একসাথে একটু বেরোবো, কাছাকাছি কোথাও, দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি বেরোচ্ছি। তো চলো বেরিয়ে যাই। তো একটু বেরোতেই চলে এলাম, সামনেই একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। প্রথমে এই জন্য এখানে চলে এলাম, সত্যি জায়গাটা খুব সুন্দর এখানে, আর প্যান্ডেলটাও খুব ভালো করেছে। আর এখানে না সত্যি আমাদের আশেপাশে খুব ভালো ভালো প্যান্ডেলগুলো হয়, মূর্তিগুলো খুব সুন্দর হয়। তো আপাতত আমি হাজব্যান্ড আর ছেলে বেরিয়েছি, এখনও যারা বেরোনোর কথা এখনও বেরোয়নি। তো এখানে এই যে তোমরা দেখে নাও কি সুন্দর জায়গাটা, এখানে এখানে একটা ছোট্ট পুকুর মতো আছে, তো চারদিক ঘেরাও দেওয়া, আর এখানে পাকা করা, এখানেই ঠাকুরের মূর্তি বসিয়েছে। তো যাই হোক, সেখান থেকে আরেক জায়গায় চলে এলাম, পাশেই আরেকটা প্যান্ডেল, এখানেও খুব সুন্দর করেছে মূর্তিটা। আর এখানে আমি দেখতে পাই যে খুব ভালো প্যান্ডেল হয় এই আশেপাশে আমাদের, আর খুব বেশি দূরও নয়, একদম কাছাকাছি সব প্যান্ডেলগুলো আছে, একটু এগিয়েই সব প্যান্ডেলগুলো দেখতে পাওয়া যায়, খুব ভালো সাজায় এখানেও। তো এরপর চলে এলাম সল্টলেকের দিকে। তো এখানে আমি কোনোদিনই আসিনি, গতবার ওই আমাদের কেষ্টপুরের আশেপাশে ঘুরেছি, তবে সল্টলেকেও খুব ভালো প্যান্ডেল হয়। তো যারা আমাদের সাথে এসছেন তাদের সাথেই চলে এসেছি এখানে সল্টলেকে। তো আমরা সবাই একসাথেই এলাম এখানে ঠাকুর দর্শন করতে। খুব সুন্দর প্যান্ডেল এবং ভীষণই মানুষের ভিড়, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেল, দুর্গাপুজোতে যেরকম প্যান্ডেল ভিড় হয় ঠিক তেমনটাই হয়েছে, প্রচুর লাইটিং, প্রচুর মানুষের ভিড়, সত্যি যেন মনে হচ্ছে দুর্গাপূজা। তো চলো এগিয়ে যাই, সামনে আরেকটা প্যান্ডেল আছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সত্যি ভালো লাগছে এসে, আমি কোনোদিনই আসিনি, এই প্রথমবার এলাম। খুব সুন্দর, রাস্তাটা ক্রস করলে এখানে প্যান্ডেলটা, আর এই জায়গাটা আমি একবারই প্রথমবার এলাম। এখানে
এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর লাইটিং দিয়ে করা, বেশ ভালো লাগছে। আর ধারে মেলা মতো বসেছে, মেলা মানে এই ছোটোখাটো বাচ্চাদের সব এখানে খেলার জন্য কিছু জিনিস এখানে এসছে। তো চারিদিকে বেশ মাঠে ভিড়ও আছে। আর সত্যি বলতে আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে, সেই জন্য ভিড়টাও মনে হচ্ছে যেন অনেক বেশি, সেই কারণেও হতে পারে। খুব সুন্দর একটা দিন আজকে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, এটা সাধারণত পড়েই না, এবছর পড়েছে মানে সবাই আমরা বলবো খুব লাকি, একই দিনে দুটো। তো এখানে তো একদম মায়ের মূর্তির সামনে যাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর এই যে আমাদের সাথে যে এসছে পুচকুসোনাটা, ওর এখন ফটোশ্যুট হবে, সেই জন্য ওকে একটু সাজানো চলছে। একেবারেই ছোটো ও, একদম 3 মাসে ওর চলছে, 3 মাস বয়স আর কি। তো ওর ফটোশ্যুট করা হবে। আর এখানে আমার ছেলে খেলছে, ও তো চলেই এসছে এখানে, ওটা পেয়ে গেছে মানে ও কী যে পেয়েছে। আর ইনি তো বুঝতেই পারছেন না, এই তো খেলতে খেলতে বা চলেও এসেছে। আর এখানে যে এই যে পুচুসোনা দেখতে পাচ্ছ, ও তো এখনও কিছুই বোঝে না, যাক লাইট টাইট দেখেছে, বেশ খুশি আছে, মেজাজটা ভীষণই খুশি ওর। ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে, একটু কান্নাকাটি নেই, ওর ফটোটা তোলাও চলছে আর কি। এরপর চলে এলাম সোজা একটু ভুড়িভোজ করতে, বেরিয়েছি যখন ঘুরতে, না খেলে কি আর হয়, একটু ভেজ চাউমিন নিয়ে নিলাম, তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরতেই সোজা চলে এসেছি ছাদে, আমাদের ফ্ল্যাটে যে পুজো হয়েছে দুপুরে, দেখ বিশেষভাবে থাকতে পারিনি এবার দুপুরে, যার কারণ মিন্টুর বাড়িতে চলে গেলাম, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর অনেক লেট করে এবার পুরুত মশাই এসছে, তাই সন্ধ্যা আরতি হলো। আর তার সাথে চলছে এখানে ওপরে খিচুড়ি, সবজি, ফল প্রসাদের সব খাওয়া। বলো মুখে হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। কি সুন্দর হয়েছে ফুলটা, সত্যি 3টে কালার খুব সুন্দর হয়েছে। তুই এবার কোথা থেকে এরকম কি হয় রে? আমার বড়মশাই আমার জন্য রাত্রি 10টার সময় ভ্যালেন্টাইন্স ডে রোজ নিয়ে এসেছে। 10টার সময় ভ্যালেন্টাইন আমরা সেলিব্রেট করছি। তো যাই হোক বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।